আর আন্দোলনটা যৌক্তিক, কিন্তু এখন আর কি এটা সময় না। আমার মতন রিক্সাওয়ালা যদি দিনে আপনার 200 টাকা যদি আপনার বন্যার জন্য দান করতে পারে, আপনারা চাকরিজীবী হয়ে কেন আপনারা এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন না? চাকরি থেকে বঞ্চিত করা হোক। সরকারই তো পালাতো, আমরা কার জন্য এই আন্দোলন করি? প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয় তাহলে তারা আন্দোলন বা যে কোনো রকমের কর্মসূচি এখন বন্ধ করা। ফেনী, চট্টগ্রাম, সিলেট মানুষ বন্যার ভিতরে কষ্ট মুসিবতের ভিতরে আছে। এই অবস্থায় যে আনসাররা যে এরা প্রতিবাদ জানাতে আসছে, এটা তাদের জন্য একটা ধ্বংসের মূল। যেরকম গোপালগঞ্জ তারা আর্মিদের উপর অত্যাচার করছে, গাড়ি ভাঙচুর করছে, আর এইবার যে ওরা আবার এই সচিবালয় ঘেরাও করতে চাইছে, অথবা তারা ঘেরাও করার পদ্ধতি ছিল তাদের, তাদের ভিতরে আওয়ামী লীগের লোকও ছিল আমার যেটা আইডিয়া। তাই এদের প্রতিবাদ আমার খেয়াল এইটাই যে এদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হোক, অন্য দল আসুক, এদেরকে বিদায় করে দেওয়া আমাদের জন্য সবচেয়ে, কারণ ওরা হলো পুলিশের দল, ওরা পুলিশের সাপোর্ট করে, আর ওরা পুলিশের সাথে থাইকে মানুষের ওদের ভিতরে ওই তাসিরটা ঢুকছে, খারাপ তাসিরটা। হ্যাঁ, এখন যে আনসাররা যে সচিবালয় ঘেরাও করে আন্দোলনটা করলো, এখন এই সময়টা আর কি আন্দোলনটা যৌক্তিক, কিন্তু এখন আর কি এটা সময় না, যেহেতু এখন পুরো দেশে বন্যার কবলে রয়েছে আর কি। এখন সবাই ওই কাজে ব্যস্ত, বন্যার জন্য সবাই সবার জন্য সাহায্য করতেছে, ওইদিকে সবাই সবার সব কিছু দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু এখন এই সময়ে আর কি আমার মতে এই সময় আন্দোলনটা ঠিক হয় না। আন্দোলনটা যৌক্তিক, কিন্তু সময়টা এখন না। তারা যদি চাইতো এই পরিস্থিতিটা স্বাভাবিক হইলে এরপর আন্দোলনটা করতে পারত, কিন্তু তারা এখন করছে, এখন তাদের আন্দোলনটা ঠিক হয় না। এখন আন্দোলন করাটা হলো মানুষের একটা মৌলিক অধিকার, যারা সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকার তো কেবল নতুন বস, এর কাছে যে এর দ্বারপ্রান্ত যদি আমরা প্রতিদিনই দিয়ে হট্টগোল করি, এক একটা আন্দোলন শুধু আনসার না, বিভিন্ন প্রকার দাবি নিয়ে প্রতিদিনই তার কাছে যাই, তো সে এমতো অবস্থায় কি করতে পারে? এটা আমার দ্বারা কাম্য না, আমি এতে খুশি না। তবে আনসাররা তারপরও আনসারের দাবি কিন্তু তারা মানছিল, মানার পরও কিন্তু তারা ভিতর থেকে বেরোচ্ছিল। আমি এই পর্যন্ত জানি, আমার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি, সে সময় দিয়েছে। সে গত পরশুদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, ভাষণটা শুনে আমার খুব ভালো লাগছে। সে সবার কাছেই বলছে আমাকে একটু সময় দেন, ধৈর্য ধরুন, কিন্তু সে ভাষণ দেওয়ার পরেও কিন্তু এই কাহিনীটা করছে, এটা আমার কাছে ভালো লাগে না। আনসাররা এই মুহূর্তে যে দেশের অবস্থা দেখে এখন যে আনসাররা রাস্তায় যে মিছিল মিটিং করতেছে, এটা আনসারদের ঠিক হবে না এবং ঠিক হচ্ছে না। ছাত্ররা অনেক কষ্ট করে আর কি মানুষের পাশে দাঁড়িয়ে দেশটা আবার শান্তির জন্য ফিরাই নিয়ে আসতেছে, তার জন্য আনসাররা যেভাবে করছে এটা তাদের ঠিক হচ্ছে না। এবং কয়েকটা জেলা পানিতে ডুবে রয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা খাবার পাইতেছে না, পানি পাইতেছে না। তাদের জন্য সবাই, দেশের সবাই সহযোগিতা করতেছে, সেটুকু মানবিক দৃষ্টি তাদের ভিতরে নাই। এবং আমি বলবো যে আনসার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এইটা ঝামেলা না কইরা আপনারা আমাদের পাশে আসেন। আমার মতন রিক্সাওয়ালা যদি দিনে আপনার 200 টাকা যদি আপনার বন্যার জন্য দান করতে পারে, আপনারা চাকরিজীবী হয়ে কেন আপনারা এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন না? আপনারা এতদিন 15 থেকে 16 বছর কোথায় ছিলেন? এই 16 বছরের ভিতরে আপনারা কেন রাজপথে নামেন, এখন কেন নাম দিচ্ছেন? এটা যৌক্তিক না, কিছুদিন সময় দেওয়া লাগতো, সময়ের পর তারা আন্দোলন করতে পারে। যেহেতু নতুন সরকার আইছে, ডাক্তার ইউনূস স্যার ভালো লোক, ওনার কাছে 2-3 মাস বা 5-6 মাস পরে যদি আন্দোলন করতো, তাহলে উনি বিষয়টা দেখতে পারতো ভালোভাবে। তারা যে ঘটনাটা করছে এটা আমরা আসলে অযৌক্তিক মনে করছি, কারণ এখন সরকার গঠন হয়নি, এখন হলো তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে সব কিছু চলতেছে। তো ওনারা এইভাবে যে এই আনসার আন্দোলন করছে, আগে নির্বাচন হোক, তারপরে সেনা সরকারের অধীনে আসুক, যে কোনো একটা সরকারের অধীনে আসুক, তারপরে ওনারা আন্দোলনটা করে, তাহলে আমরা যৌক্তিক মনে করব। উনি যৌক্তিক সারা যিনি বিষয়গুলো আগের থেকে বলে যে আমাদের এই দাবি সেই দাবি, আগে একটা সরকার নির্ধারিতভাবে করুক, সরকার গঠন হোক, তারপর আপনারা আসেন, আপনাদের কি দাবি দেওয়ার আপনার সরকারের কাছে বলেন। আর ওনারা নির্বাচন হওয়ার পর ওনারা চলে যাবে, তারপরে আপনি যে সরকার গঠন হবে তাদের কাছে এসে আপনারা বলেন আপনার দাবি কি, তারপরে সেটা আমরা বুঝবো যে আপনার দাবিগুলো আসলেই যৌক্তিক নাকি অযৌক্তিক। এখন দেশ সংস্কার চলতেছে, এখন এইসব দাবি উঠানোর কথা সমস্যা নাই, আপনারা বন্যায় যান, আপনারা সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করতেছি ওইদিকে আপনারাও আসেন। আমাদের সাধারণ ছাত্র হিসেবে আপনাদের কাছে দাবি যে আপনারা এখন কোনো রাস্তায় নেমেন না, আপনারা দেশ সংস্কার কাজ করুন, আপনারা আন্দোলনকারীদের সাথে আসেন, আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আসে আমাদের সাথে। বন্যা প্লাবিত সব এলাকায় আছে, অনেক এলাকা এখনো পানি ভর্তি, অনেক লোক আছে, তাদেরকে সহযোগিতা করে আমাদেরকে লোকদের বাঁচান। বন্যা এলাকা চলে যাক, তারপরে আন্দোলন করুক। সরকার নাই, এই সময় যদি আন্দোলন করিয়া সরকারই তো পালাতো, আমরা কার জন্য এই আন্দোলন করি? আমি মনে করি এই টাইমে
শুধু আনসার না, যে কোনো বাহিনী হোক, মানে এই টাইমে কমপক্ষে যদি কোনো মানুষ দেশের ভালো চায় তাহলে সে আন্দোলনের মানে এখন কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে না বা আন্দোলন করবে না। কারণ দেশের পরিস্থিতি আমরা দেখতেছি, স্বৈরাচার সবেমাত্র পতন হয়েছে এবং তারপর একটার পর একটা মানে চলতেছেই, তার মধ্যে আবার বিএনপি, তারপর জামাত, মানে অল এভরিথিং সব কিছু মিলে আমি যেটা মনে করি এখন যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয় তাহলে তারা আন্দোলন বা যে কোনো রকমের কর্মসূচি এখন বন্ধ করা।